আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে পকোড়া তৈরি করা। অনেক দিন যাবত মেয়ে কিছু খাইতেছে না, তো ভাবলাম যে কিছু খাইতেছে না যখন, ডাক্তার বলছে যে ঘরোয়াভাবে কিছু তৈরি করে দিতে, তাইলে খাবে। তার জন্যে হচ্ছে বেসন নিয়ে নিছি 2 চামচ। আলুর পরিমাণ তো বেশি না, এই জন্য বেসন কম নিছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে দিছি। হালকা একটু লবণ, এই মরিচের গুঁড়া দিলাম। বেশি মরিচ খায় না, তার জন্যে হালকা একটু দিলাম। ট্রাই করতেছি, দেখি মরিচ খাওয়ানো যায় কিনা। পেস্টটা তৈরি করে নিচ্ছি একটু জলের সাহায্যে গুলায় নিচ্ছি। একটু পরিমাণ মতো জল দিয়ে একটু করব, পেস্টটা একটু পাতলা করব। অনেকটাও পাতলা না, মোটামুটি। গাঢ়ও না অনেক, পাতলাও না অনেক। আলুটা হাতের সাহায্যে মথে নিচ্ছি। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর হাতের সাহায্যে মথে নিব, সুন্দর করে মথে নিব, যাতে আলু গোটা না থাকে। আলু একদমই হচ্ছে পেস্ট করে নিব। কড়াই বসাই দিয়ে তেল দিচ্ছি, একটু গরম হোক। হাতের সাহায্যে একটু গোল গোল শেপ করে নিব, পকোড়া শেপটাই দিব। দেন হচ্ছে গিয়ে ময়দা বেসনের ভিতর দিয়ে দিব, তারপরে কড়াইতে দিয়ে দিব। একে একে সবগুলো এইভাবে দিয়ে দিব, প্রত্যেকটা এভাবে তৈরি করে দিয়ে দিব। 2টা আলু থেকে দেখি কয়টা পকোড়া হয়। এভাবে সবগুলা দিয়ে দিয়েছি। আমার হচ্ছে গিয়ে 2টা আলুতে 9টা পকোড়া হয়েছে। পকোড়া 9টা পকোড়ার ভিতরে আবার 2টা 3টা ভেঙে গেছিলো, ওইটাই বেসন কম হয়েছিল। লাস্টের যেগুলা, এগুলা একটু বেসন কম হয়েছিল, তাই ভেঙে গেছিলো। উল্টে পাল্টে একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছিলাম। লেগে ধরছিল, যেটাই বেসন কম ওইটা হচ্ছে গিয়ে লেগে লেগে ধরতেছিল। বেসন কমের কারণে হচ্ছে আলুটা বের হয়ে যাচ্ছিল, তখন হচ্ছে লেগে ধরতেছিল। তো আমার উল্টাতে একটু কষ্ট হয়েছে, 2টা 3টা একটু উল্টাইতে কষ্ট হয়েছে। উল্টে নিচ্ছিলাম, এটা খুবই জ্বালাতন করছে উল্টাইতে। এইটা দেখেন উল্টানো শেষ, ভাজা প্রায় হয়ে আসছে। একটা ভেঙে গেছিল, ওটার সাথে আর পেরে উঠি নাই, তাই উঠাই ফেলছিলাম। ওইটা ভাঙাটারে উঠাই আলাদা করে রাখছি। আর দেখেন কি সুন্দর হয়েছে। যেটা হচ্ছে বেসনের পরিমাণ ঠিক মতো হয়েছে, পরিমাণ মতো, এটা সুন্দর হয়েছে। উপর দিয়ে একদমই মুচমুচে আর ভিতরে নরম। আমার বাচ্চা অনেক পছন্দ করছিল, সুন্দর মজা করে খাইছিল।